আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে এসেছেন। আসার পরে মা আমেনা বলেন, আমি আমার জাদু মনিরে আমি ধরতে গেলাম। সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে মা দেখলে সন্তানের মায়ের প্রসবের ব্যথা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা যেই মাত্র ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে জান্নাতের 4টা মহিলা ডাক দিয়া বলছিল, আমেনা, এই মুহূর্তে দুনিয়ার কোনো হাত দিয়া রাহমাতুল লিল আলামিনকে স্পর্শ করা যাবে না। যেই মাত্র এই কথা বললো, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার জাদু মনিরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ধরতে গেছে। এই সমাজের ভিতরে অনেক মা আছে, দেখবেন সন্তানটা পেটে গেলে সন্তানের জন্য দিবানা হয়ে যায়। সন্তানকে দেখার জন্য মা মাসের পর মাস, দিনের পর দিন সব তালাশ করে। অনেক মা দেখবেন দুপুর বেলায় 3-4 জন মহিলা লইয়া কথা বলে। পেটের মধ্যে 8 মাসের বাচ্চা, জবানটা খুলে বলেন কয় মাসের বাচ্চা? 8 মাসের বাচ্চা লইয়া কথা বলে। হঠাৎ করিয়া 4-5 জনে যদিও কথা বলে, ওই মুহূর্তে মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। পাশের বাড়ি মহিলা ডাক দিয়া কয়, হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই মহিলা ডাক দিয়া কয়, আমার পেটের ভিতরে 8 বছরের 8 মাসের বাচ্চা আছে। এই বাচ্চাটা যখন আমার তল পেটে লাথি মারছে, আমার কলিজায় যখন লাথি মারছে, ব্যথায় আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। ওই মহিলা ডাক দিয়া কয়, সখিনা, চোখের পানি ফালায় কাঁদতেছো আমি দেখছি, কিন্তু আমি দেখতেছি গাল বায়া বায়া পানি পড়তেছে, কিন্তু তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? তুমি চোখের পানি ফালায় কান্দো সন্তানের লাথি খাইয়া, আবার তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? ওই মুহূর্তে মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার জাদুমণি আমার পেটের মধ্যে লাথি দিছে, এই ব্যথায় আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, কিন্তু আমি হাসি কেন জানো নি? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই জন্য আমি আনন্দে কাঁদতেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মাদ্রাসার ছাত্ররা, ও মাদ্রাসার ছাত্ররা রে, তোমার মা তোমার পেটের মধ্যে নিয়ে নিয়ত করছে হাফেজ বানাইব। যখন তুমি হাফেজ হইয়া মার কদমে যাইবা, মায়ের মতো এত খুশি আর কেউ হবে না। আজকে 10টা ছেলের পাগড়ি দিছি, আপনারা গরমে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু এই ছেলেগুলোর আব্বা আম্মার আজকে ঈদের দিন চলতেছে, আমার জাদুমণি কোরআনে হাফেজ হয়েছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?